এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলায় বর্ষা প্রবেশ করলো। নিম্নচাপের হাত ধরে বাংলায় বর্ষার আগমন ঘটলো। 5 জেলাতে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হয়েছে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বাকি অংশে কিন্তু বর্ষা ঢুকে গেছে এবং সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু বর্ষার প্রবেশ হয়েছে। এছাড়া আরও বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করেছে। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বর্ষা প্রবেশ করেছে এবং আগামী দিনগুলিতে আর কোন কোন অঞ্চলে নতুন করে বর্ষা ঢুকতে পারে, পশ্চিমবঙ্গের আর কোন কোন জেলায় বর্ষার আগমন হতে পারে আগামী দিনগুলিতে, সেগুলো সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। এবং আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে এর জেরে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং এই মুহূর্তে কোথায় কি সিস্টেম রয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদের প্রত্যেকে জানিয়ে রাখি, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন কি জানাচ্ছে, নতুন করে কোন কোন অঞ্চলে বর্ষা প্রবেশ করলো। আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে কিন্তু উত্তরবঙ্গ দিয়ে বর্ষা ঢোকে এবং উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করার পর দক্ষিণবঙ্গের বাকি অংশে আস্তে আস্তে কিন্তু বর্ষার আগমন হয়। এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। প্রথমে কিন্তু উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। দেখতেই পাচ্ছেন অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2025 যেখানে ম্যাপের আকারে দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নীল রঙের যে রেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্ষা ঢোকার এক্সাক্ট ডেট, অর্থাৎ যে ডেটে যে সমস্ত অঞ্চলে এবছর বর্ষা প্রবেশ করেছে সেই ডেট অনুযায়ী কিন্তু এখানে রেখা দিয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং লাল রঙের রেখাগুলো হচ্ছে বর্ষা ঢোকার হচ্ছে স্বাভাবিক সময়। তো দেখুন, উত্তরবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে 10ই জুন। তো আজকে 29শে মে রাতে আমি ভিডিওটা তৈরি করছি। তো এই মুহূর্তে কিন্তু প্রায় 12 থেকে 13 দিন আগে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল। নির্ধারিত সময়ের অনেকটা আগেই বর্ষা ঢুকে গেল উত্তরবঙ্গে। এখন গতকাল পর্যন্ত যে আপডেটটা ছিল, গতকালে আপনারা দেখতে পাচ্ছেন যে ওড়িশার কিছু অংশে বর্ষা প্রবেশ করেছিল, একই সঙ্গে ছত্তিশগড়ে বর্ষা ঢুকেছিল, সেই সঙ্গে তেলেঙ্গানা এছাড়া অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের বাকি অংশে কিন্তু বর্ষা প্রবেশ করেছিল। তো আজকে 29শে মে যে আপডেটটা উঠে আসছে তাতে বর্ষার যে লাইন সেটা কিন্তু এই অঞ্চল দিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চল দিয়ে কিন্তু বর্ষার লাইনটা গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজ পর্যন্ত যে আপডেটটা উঠে আসছে, গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বর্ষা আগমন হয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, সেই সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ প্রত্যেকটা রাজ্যেই কিন্তু বর্ষা ঢুকে গেছে। একই সঙ্গে জানিয়ে রাখি, তার পাশাপাশি পার্শ্ববর্তী বাংলাদেশেও কিন্তু বিস্তীর্ণ অংশে বর্ষা প্রবেশ করেছে। সেই সঙ্গে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই বর্ষা প্রবেশ করেছে। ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বর্ষা ঢুকে গেছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হয়েছে। একই সঙ্গে সিকিমেও কিন্তু বর্ষার প্রবেশ হয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশাতে কিছু অংশে, দক্ষিণ ওড়িশার কিছু অংশে বর্ষা ঢুকেছে এবং ছত্তিশগড়ের সামান্য কিছু অংশে নতুন করে বর্ষা ঢুকেছে। তবে পশ্চিম শিরা, বর্ষার যে পশ্চিম শিরা সেটা কিন্তু খুব একটা অগ্রগতি হয়নি। আজকে একই জায়গায় কিন্তু অবস্থান করছে, মুম্বাইয়ের কাছ দিয়ে কিন্তু একই জায়গায় অবস্থান করছে। এই যে সাদা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, ভারতের যে সাদা অংশগুলো রয়েছে ম্যাপের মধ্যে, এই অংশে কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেনি বা বর্ষা ঢোকেনি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিহারে বর্ষা ঢোকেনি, ঝাড়খণ্ডে বর্ষা ঢোকেনি, সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেনি। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কিন্তু বর্ষা প্রবেশ করেনি। তবে শীঘ্রই কিন্তু উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বর্ষার আগমন হতে পারে, এমনটা আপডেট উঠে আসছে এই মুহূর্তে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এ বিষয়ে কী কী আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উত্তরবঙ্গে প্রবেশ। আজ 29শে মে 2025 তারিখে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছু অংশে অগ্রসর হয়েছে। ছত্তিশগড় ও ওড়িশার কিছু অংশে, উত্তর বঙ্গোপসাগরের আরও কিছু অংশে, উত্তর পূর্ব ভারতের অবশিষ্ট অংশে এবং উত্তরবঙ্গের কিছু অংশে এবং সম্পূর্ণ সিকিমে বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে। যেটা বলা হচ্ছে মৌসুমী বায়ুর উত্তর সীমা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ উল্লেখ করা আছে। একই সঙ্গে বলা হচ্ছে মুম্বাই, অহিল্লানগর, আদিলাবাদ, তারপরে ভবানী, পাটনা, এছাড়া পুরী,
সানহিদ দ্বীপ এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট হয়ে তারপরে এখানে অক্ষাংশ উল্লেখ করা আছে, এই অঞ্চল দিয়ে কিন্তু অতিক্রম করে গেছে বর্ষা রেখা। আপনারা বাঁদিকে ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই সমস্ত অংশে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। এই যে ধূসর রঙের অংশগুলো আছে ম্যাপের মধ্যে, এই সমস্ত অংশে কিন্তু বর্ষা ঢুকে গেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হয়েছে। আর এই সাদা অংশগুলো কিন্তু এখনও পর্যন্ত বর্ষা ঢোকেনি। আচ্ছা, এরপরে দেখুন বলা হচ্ছে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ ও বিহারের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে। অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আরও বেশ কিছু অংশে বর্ষা ঢুকতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর বিহারের কিছু অংশে নতুন করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার আগমন হতে পারে। এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে। বলা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি স্থলভাগে আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল দিয়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মধ্যে দিয়ে রায়দিঘির ওপর দিয়ে কিন্তু এটা আছড়ে পড়েছে এবং এটা আস্তে আস্তে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ থেকে এটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে এটা আগামী সময়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়বে। এছাড়া এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীরের ওপরে, যেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে আর সেই সঙ্গে মিডল এবং আপার টপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে কিন্তু অবস্থান করছে। এছাড়া আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে উত্তর আফগানিস্তান সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত আছে পশ্চিম রাজস্থানের ওপরে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে মধ্য উত্তরপ্রদেশের উত্তর ভাগে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে থাকা অতি গভীর নিম্নচাপ পর্যন্ত এই অক্ষরেখাটি অবস্থান করছে, যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল, তারপরে উত্তর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে গেছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে আগামী দিনগুলিতে। তো বলা হচ্ছে আগামী 31শে মে পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টিপাত চলবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 7 দিনে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। বলা হয়েছে যে 29শে মে থেকে 1 জুন এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বলা হচ্ছে আগামী 7 দিনে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বলা হচ্ছে যে 29-30 এই সময়টার মধ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে অত্যাধিক ভারী বৃষ্টিও হতে পারে, বিক্ষিপ্ত হবে। সেই সঙ্গে বলা হয়েছে অরুণাচল প্রদেশে 30শে মেও কিন্তু বিক্ষিপ্ত হবে, অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে বলা হচ্ছে মেঘালয়ে আগামীকাল 30শে মে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। এছাড়া বলা হচ্ছে পশ্চিম ভারতে আগামী 29শে মে পর্যন্ত বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে, ভারী বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, বিহারে 29শে মে থেকে 1 জুন এই সময়টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে বেশ কিছু অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে, বিশেষ করে পশ্চিম মধ্যপ্রদেশে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে 29 এবং 30শে মে পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে হতে পারে ঝড় বৃষ্টি, আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিদর্ভ, ছত্তিশগড়ে। এবং তারপরে বলা হচ্ছে 30 তারিখ পর্যন্ত বলা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং
সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে কিন্তু ধুলোর ঝড় থাকবে, সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে আগামী 2 জুন পর্যন্ত। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অতি গভীর নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হচ্ছে এবং তার জেরে ভারী মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে। ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যেও কিন্তু রয়েছে এবং বৃষ্টিপাতও বেশ কিছু অঞ্চলে হয়েছে ত্রিপুরার মধ্যে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় মেঘাচ্ছন্ন আকাশ, তার মধ্যে বেশি মেঘ রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, এই সব জেলাগুলো কিন্তু একটু বেশি মেঘ রয়েছে। বাকি জেলাগুলোই মেঘের পরিমাণ একটু কম রয়েছে, তবে রাতের মধ্যে কিন্তু আরও মেঘ ঢুকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু প্রচণ্ড কালো ঘন মেঘ তৈরি হয়েছে। এই নিম্নচাপের জেরে এগুলো কিন্তু রাতের মধ্যে প্রবেশ করতে পারে বিভিন্ন জেলায় এবং তার জেরে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি নামতে পারে, বিশেষ করে বাকি জেলাগুলো হুগলি, হাওড়া, এদিকে বীরভূম, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানেও কিন্তু মেঘলা আকাশ। উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে গেছে, তবে সেই পরিমাণ কিন্তু বর্ষার মেঘ এই মুহূর্তে না থাকলেও আগামীকাল থেকে মেঘ বাড়বে এবং আগামীকাল থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে, অর্থাৎ পাহাড়ি 5 জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, একই সঙ্গে ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে ওড়িশার ওপরে, সেই সঙ্গে ছত্তিশগড়ের ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। একই সঙ্গে মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে বজ্রগর্ভ মেঘ থেকে।